আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, ভালোবেসে, অনুগ্রহ করে হায়াতের জীবন দান করেছেন। সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এবং যে মহান আল্লাহ তাআলা আমাদের জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন সব বিষয়গুলো মহান আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার গায়েবী খাজানা থেকে আমাদেরকে পূরণ করছেন। তো সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব, যিনি দোজাহানের বাদশাহ এবং যিনি দুনিয়াতে উম্মতের জন্য কষ্ট করে গেছেন। উম্মত কীভাবে হেদায়েত প্রাপ্ত হয়, কীভাবে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারে, এই ফিকিরে যে সারা জীবন ব্যয় করেছে সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসে, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আমরা আশা করি যে মহান আল্লাহ তাআলা প্রত্যেককে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এবং আমরা পাশাপাশি দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেককে সুখ, শান্তি, সফলতা দান করে, দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ঈমান আমলের সাথে থাকার তৌফিক দান করে, আমিন। তো আমরা ফাদাইলে কোরআন থেকে কিছু কিছু জানার চেষ্টা করছি, অর্থাৎ ইসলামে কোরআনের গুরুত্ব, কোরআন শিখার ফজিলত, কোরআনের গুরুত্ব এবং ফজিলত, কোরআন পড়লে কি কি লাভ হবে, কোরআনের পক্ষ থেকে থাকলে কি কি লাভ হবে, কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করলে কি কি লাভ হবে, এবং কোরআনের বিপক্ষে যদি যায় কি কি ক্ষতি হবে, এই বিষয়গুলো আমরা হাদিস এবং কোরআন থেকে জানার চেষ্টা করছি। তো সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, দিন প্রচারের জন্য কোরআনের গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত মানুষের মধ্যে প্রচারের জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন অথবা না থাকুন, কিন্তু সবার কাছে একটা আকুল আবেদন, নিবেদন, অনুরোধ, অন্তত পক্ষে যেখানে দিনের ব্যাপারে আলোচনা হয়, আল্লাহ রাসূলের ব্যাপারে আলোচনা হয়, যে আলোচনার দ্বারা ঈমানের লাভ হয়, আমলের লাভ হয়, অন্তত পক্ষে সেই আলোচনাগুলো আপনারা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আবারও সবাইকে অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমরা ইতিপূর্বে কয়েকটা পর্বে কোরআনের গুরুত্ব, কোরআনের ফাদাইল, কোরআনের ফজিলত, কোরআনের লাভ, এই বিষয়গুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করেছি। তো আজকে আমরা ফাদাইলে কোরআন থেকে জানার চেষ্টা করব আল্লাহ রাসূল কোরআনের গুরুত্ব সম্পর্কে সাহাবীদেরকে কি কি নসিহত করে গেছেন, এই সকল বিষয় জানার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করে তাহার দৃষ্টান্ত হইল তুরনজ বা কমলা লেবু এর ন্যায়, যাহার খুশবু উত্তম এবং স্বাদও চমৎকার। আর যে মুসলমান কোরআন শরীফ পাঠ করে না তাহার দৃষ্টান্ত হইল খেজুরের ন্যায়, যাহার কোনো খুশবু নাই কিন্তু স্বাদ খুবই মিষ্টি। আর যে মুনাফিক কোরআন শরীফ পড়ে না তাহার দৃষ্টান্ত হইল হানজাল ফলের ন্যায়, যার স্বাদ তিক্ত
এবং কোনো খুশবু নাই। আর যে মুনাফিক কোরআন শরীফ পাঠ করে তাহার দৃষ্টান্ত হইল সুগন্ধি ফুলের ন্যায়, যাহার খুশবু চমৎকার কিন্তু স্বাদ তিক্ত। গুরুত্বপূর্ণ একটা হাদিস, যেই হাদিসে আসলে যারা কোরআন তেলাওয়াত করে তাদের ব্যাপারে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এই হাদিসের উদ্দেশ্য হইল অনুভব করা যায় না এমন জিনিসকে অনুভবযোগ্য জিনিসের সহিত তুলনা করিয়া বুঝাইয়া দেওয়া, যাহাতে কোরআন শরীফ তেলাওয়াত করা এবং না করার মধ্যে কি পার্থক্য তাহা সহজে বুঝে আসিয়া যায়। নতুবা অত্যন্ত স্পষ্ট কথা যে কালামে পাকের স্বাদ এবং সুগন্ধি সহিত তরমুজ বা খেজুরের কোনো তুলনাই হইতে পারে না। তবে এইসব বস্তুর সহিত তুলনার মধ্যে সূক্ষ্ম রহস্য হইয়াছে, যাহা এলেমে নবুতের সাথে সম্পর্কযুক্ত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের ব্যাপকতার প্রতি ইঙ্গিত করে। যেমন তরমুজের কথাই ধরুন, ইহা মুখের সুগন্ধি আনয়ন করে, পেট পরিষ্কার করে এবং হজম শক্তি বৃদ্ধি করিয়া থাকে। এই উপকারগুলি এমন যে কোরআন তেলাওয়াতের সাথে এইগুলির খাস সম্পর্ক রহিয়াছে। যেমন মুখ খুশবুদার হওয়া, অন্তর পরিষ্কার হওয়া এবং রুহানি শক্তি বৃদ্ধি হওয়া। এইগুলি পূর্বে উল্লেখিত উপকার সময়ের সহিত খুবই সামঞ্জস্যপূর্ণ। তরমুজের একটি বিশেষত্ব ইয়াও যে যে ঘরে তরমুজ থাকে সেই ঘরে জিন প্রবেশ করিতে পারে না। যদি এই কথা ঠিক হয় তবে কালামে পাকের সহিত ইহার বিশেষ মিল রইয়াছে। কোনো কোনো চিকিৎসকের নিকট হইতে শুনিয়াছি যে তরমুজের দ্বারা স্মরণশক্তি বৃদ্ধি পায়। ইহা কিতাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হইতে নকল করা হইয়াছে যে তিনটি বস্তুর দ্বারা স্মরণ শক্তি বাড়িয়া যায়, সেইগুলি হইল মেসওয়াক, রোজা এবং কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হইতে মহা গুরুত্বপূর্ণ হাদিস যে তিনটি বিষয় মানুষের স্মরণ শক্তি বৃদ্ধি করে, বা তিনটি বস্তুর দ্বারা মানুষের স্মরণ শক্তি বাড়িয়া যায়। আর সেইগুলো হলো মেসওয়াক এবং রোজা এবং কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা। আবু দাউদ শরীফের এই হাদিসের শেষ অংশে আরও একটি অত্যন্ত উপকারী কথা উল্লেখ রহিয়াছে যে উত্তম সাথীর দৃষ্টান্ত হইল মেশকে খুশবুওয়ালা লোকের মতো। তুমি যদি তাহার নিকট হইতে মেশক নাও অন্তত খুশবু তো পাইবেই। আর অসৎ সাথীর বা সঙ্গীর দৃষ্টান্ত হইল আগুনের চুল্লিওয়ালার মতো। যদি কয়লার কালি তোমার গায়ে নাও লাগে তবে ধোঁয়া হইতে তো আর বাঁচিতে পারিবে না। বিষয়টি অত্যন্ত আহম ও গুরুত্বপূর্ণ। মানুষকে তাহার সাথীদের ব্যাপারেও লক্ষ্য রাখিতে হইবে, অর্থাৎ কি ধরনের লোকদের সহিত সে সবসময় ওঠা বসা এবং চলাফেরা করিতেছে। শেষোক্ত আমরা মহা গুরুত্বপূর্ণ কিছু লাইন পড়লাম। আসলে এই পার্থিব জীবনে মানুষ যে যার স্বভাবতে যাবে বলে তার গুণ বা তার তাসিরটাই তার মধ্যে প্রভাব ফেলবে বা আসবে। উদাহরণ হিসেবে যদি কেউ আল্লাহওয়ালার লোকের সাথে থাকে বা আল্লাহওয়ালার লোকের সান্নিধ্যে যায়, তো সেখানে সে দিন শিখবে, সে হেদায়েতের পথ খুঁজে পাবে, অর্থাৎ সে ভালো কিছু সেখান থেকে অর্জন করবে। আবার অপরদিকে যদি খারাপ মানুষের স্বভাবতে যাওয়া হয়, যেমন উদাহরণ হিসেবে যদি বলা হয় যে কোনো মানুষ, ভালো মানুষ যখন একজন নেশাখোর বন্ধুর সাথে এইভাবে লিপ্ত হবে বা স্বভাবতে যাবে, অথবা চুরি করে এরকম ব্যক্তির সাথে যাবে, অথবা অন্য কোনো খারাপ কাজ করে এইরকম কোনো মানুষের যদি সঙ্গী হয়, স্বভাবতে যায়, বলে তার দ্বারা কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে, এটার আশঙ্কা অনেক বেশি থাকবে। যেমন যদি বলা হয় যে একটা মানুষ নেশা করে বা বিড়ি খায় বা সিগারেট বা ইত্যাদি খায়, তো তার সঙ্গে যারা মিশবে স্বাভাবিকভাবেই যদি বন্ধু হয় কিন্তু বলবে, হ্যাঁ, একদিন 2 দিন 3 দিন এভাবে বলতে থাকবে, তো বন্ধুও দেখা যাবে একদিন যদি নিষেধ করে 2 দিন 3 দিন 4 দিন, তো এক সময় দেখবে যে সে কি কথা রাখবে। যদি তার ঈমান ওইরকম মজবুত হয় সেটা আলাদা বিষয়, যদি এরকম হয় সে কি এই ধরনের বন্ধুর সাথে কখনো মিশবেও না। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদের খেয়াল রেখে পার্থিব জীবনে চলা উচিত। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। যে হাদিসটা তেলাওয়াত করা হলো, মহান আল্লাহ তাআলা আমি সব প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।